IL-T20-তে বল হাতে দ্বিতীয় ম্যাচে উজ্জ্বল মুস্তাফিজুর রহমান। তার কাটার জাদুতে মুগ্ধ ভক্তরা। প্রথম ম্যাচে 2 উইকেট নেওয়ার পর আজ আরও একবার প্রমাণ করেন দুবাই ক্যাপিটালসের জার্সি গায়ে। তার কল্যাণে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে লড়াইও হয় হাড্ডাহাড্ডি। দুই দলের সেই লড়াই এবং মুস্তাফিজের পারফরমেন্স নিয়ে বাকিটা জানবো রিপোর্টে। IL-T20-তে নিজের প্রথম ম্যাচে জোড়া উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমান আজ স্বাভাবিকভাবে ছিলেন দুবাই ক্যাপিটালসের একাদশে। তাকে ঘিরেই পরিকল্পনা সাজায় ফ্র্যাঞ্চাইজিটি। এদিন আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নামে তার দল। ওপেনিংয়ে নেমে শুরুতে সুবিধা করতে পারেনি দুই উদ্বোধনী ব্যাটার টবি আলবার্ট এবং সিদ্দিকুল্লাহ আতাল। দ্বিতীয় ওভারে অজয় কুমারের ফুলার লেন্থের ডেলিভারি পিয়ুষ চাওলার হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন 8 রান করা আলবার্ট। সমান রান করে জেসন হোল্ডারের শিকার হন আফগান তরুণ সিদ্দিকুল্লাহ আতাল। উদ্বোধনী জুটি হারানোর পর প্রাথমিক ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন শায়ান জাহাঙ্গীর এবং জর্ডান কক্স, কিন্তু বেশিক্ষণ একসাথে ব্যাট করতে পারেনি এই দুইজন। পিয়ুষ চাওলার বলে আউট হয়ে সাজগড়ে ফিরেন 14 রান করা জাহাঙ্গীর। সেখান থেকে দলের হাল ধরেন রববেন পাওয়েল এবং জর্ডান কক্স। দুজন মিলে ধীরে ধীরে বাড়াতে থাকেন রানের গতি। প্রথম 10 ওভারে দুবাই ক্যাপিটালসের স্কোরবোর্ডে জমা পড়ে 3 উইকেটের বিনিময়ে 72 রান। এরপর একসাথে হাত খুলে খেলতে থাকেন তারা। 15তম ওভারে 31 বলে নিজের ক্যারিয়ারের 19তম T20 অর্ধশতক পূরণ করেন জর্ডান কক্স। একই ওভারে হাফ সেঞ্চুরির দেখা পান রববেন পাওয়েলও। শেষ পর্যন্ত তাদের পার্টনারশিপ থামে 36 বলে 52 রান করে জর্ডান কক্স আউট হলে। যদিও নতুন করে দাসুন সানাকাকে সঙ্গে নিয়ে তাণ্ডব চালাতে থাকেন পাওয়েল। প্রতিপক্ষ বোলারদের কোনো প্রকার সুযোগ না দিয়ে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন তিনি। আন্দ্রে রাসেলের করা 20তম ওভারে 24 রান তোলেন তিনি, যার সুবাদে শেষ পর্যন্ত পাওয়েলের 52 বলে 96 রানের অপরাজিত ইনিংসে ভর করে 186 রানের পুঁজি পায় দুবাই ক্যাপিটালস। জবাব দিতে নেমে ইনিংসের দ্বিতীয় বলেই ডেভিড উইলির শর্ট লেন্থের ডেলিভারিতে বোল্ড হয়ে সাজগড়ে ফিরেন আবুধাবির ওপেনার অ্যালেক্স হেলস। একই ওভারে আলিশান সারাফিউকেও বিদায় করেন এই ইংলিশ পেসার। দ্বিতীয় ওভারে বল করতে আসেন মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় বলে ফিল সল্টের কাছে একটি 4 হজম করলেও শেষ ডেলিভারিতে মুকচাঁদকে উইকেটের পিছনে ক্যাচ বানিয়ে সাজগড়ে ফেরান টাইগার পেসার। মাত্র 10 রানে 3 উইকেট হারিয়ে কিছুটা ব্যাকফুটে চলে যায় নাইট রাইডার্স। সেখান থেকে প্রাথমিক ধাক্কা সামাল দেন ফিল সল্ট। চতুর্থ ওভারে ফিজ আবারও বল করতে আসলে তার প্রথম বলে ছক্কা হাঁকান তিনি। এরপর দ্বিতীয় বলে বাউন্ডারি মেরে চোখ রাঙানি দেন কাটার মাস্টারকে, যে চ্যালেঞ্জ সাদরে গ্রহণ করেন মুস্তাফিজ। এরপর চতুর্থ বলে তাকে ক্যাচে পরিণত করে আউট করে জবাব দেন টাইগার পেসার। সল্টের কাছ থেকে আসে 27 রান। প্রথম 2 ওভারে 16 রান দিয়ে 2 উইকেট তুলে নেন মুস্তাফিজ। নবম ওভারে 16 রান করা লিভিংস্টনকে আউট করেন মোহাম্মদ নাবি। শেষ 10 ওভারে আবুধাবির দরকার ছিল 114 রান। সেখান থেকে বড় ধস নামে আবুধাবির ব্যাটিং অর্ডারে। মাঝে ওয়াকার সালাম খেল এসে নিজের প্রথম 3 ওভারে তুলে নেন পরপর 3 ব্যাটারের উইকেট, আর মোহাম্মদ নাবি নেন জোড়া উইকেট। এতেই পুরোপুরি গুটিয়ে যায় তারা। ফলে সহজে ম্যাচ জিতে যায় মুস্তাফিজুর রহমানদের দুবাই ক্যাপিটালস। বল হাতেও আজ উজ্জ্বল ছিলেন টাইগার এই বামহাতি পেসার।